আমনের ভরা মৌসুম হওয়ার পরও কেন আপনারাও বেশি দামে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতেছেন? আমরা তো আর প্রোডাকশন করি না। আর আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। এটা আপনার দয়া আছে। আপনাদের বাজারে আপনারা মুখ্য ভূমিকা রাখেন। এটা আমরা তো একটা বাজার তো স্যার সম্ভব হবে না। কথা বলেন, এটা তো ভূমিকা আপনাদেরই রাখতে হবে। না আমরা পারবো না স্যার, এটা 1 লাখ করে না পারলে সেই সুনির্দিষ্ট তথ্য সহকারে লিখিত কমপ্লেন দাখিল করেন। কার কাছে করবো স্যার? ভোক্তা দপ্তরে করবেন, সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে করবেন। হ্যাঁ করেছেন আপনি? না করুন না। এতদিন কেন করলেন না? আমরা স্যার এটা করি না, যেহেতু আমাদের আপনারও মুনাফা হচ্ছে। না না মুনাফা না স্যার, আপনি জানেন না যেটা এখানে কতগুলো প্রতিষ্ঠান আমরা হ্যাঁ এখানে আগে আসলে 200, এখন হচ্ছে 80টা। 80টা কমে যেতে 80টাই পাইকারি। জি। মোট কতজন ব্যবসায়ী আছে? 80 জন। এখন আমনের ভরা মৌসুম হওয়ার পরও কেন আপনারাও বেশি দামে নিয়ে এসে বেশি দামে বিক্রি করতেছেন? উনি বলবেন স্যার না আমি বলবো? উনি বলবেন, ওনার দোকান উনি বলবেন। যতটুকু জানো বলবো। মোকামে বাজার বেশি সেই হিসাবে আমরা না ওইভাবে বিক্রি করুন না। আমরা তো ওদের সাথে খুব চাপাচাপি করি, দরদাম করে তারপরে চালটা নিই, খুবই দামাদামি করি আমরা। আপনাদের এখানে যদি আমরা বলে আমি সেই দামে নিব না। স্বেচ্ছায় সজ্ঞানে যেটা আপনারা অবহেলা প্রদর্শন করেছেন, আপনাদের দায়িত্ব ছিল মিলগেট মূল্যটা নিশ্চিত করা। মিলগেট দিবে এটা আপনারাই নিশ্চিত করবেন, যদি না থাকে এতদিনে জানানো উচিত ছিল। আপনারা তো এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, এইগুলো আর করবেন না। এবং এই বাজারে 80টা দোকান আছে, 80টা দোকানের প্রতি আমার একই নির্দেশনা। আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে, ঠিক আছে? আর আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। মিল মালিকে আমরা যখন অভিযানে গেছি, মিল মালিকে যখন আমরা কথা শুনেন, মিল মালিকে যখন আমাদের টিমগুলো অভিযানে যাই, সেখানে জরিমানা হয়, পাশাপাশি জেল হয়, তখন তাদের যে বক্তব্য, ওনাদের কাছ থেকে যারা ক্রয় করেন তারা নিরুৎসাহিত করেন মিলগেট মূল্য থাকলে নাকি তাদের প্রফিট কম হয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তখন কিন্তু ওনারা আপনাদের দোষ চাপায়। এই জন্য দুই গ্রুপকে একসঙ্গে করতে হবে। একসঙ্গে করলে আমি মনে করি একটা সমাধান আসবে। এবং আপনাদের শুধু পাইকারি সেক্টর থেকে আপনাদের সহযোগিতা করতে হবে। এবং আজকে যে চিঠিটা দিয়ে গেলাম, এটা ফটোকপি করে আপনি সব দোকানকে দিয়ে দিবেন। প্রত্যেকদিন দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখবে, ক্যাশ মেমো সঠিক রাখবে, চাউল মজুদের লাইসেন্স হালনাগাদকৃত লাইসেন্স সংরক্ষণ করবে এবং মিলগেট মূল্য নিশ্চিত হয়ে চাউল নিয়ে আসবে, ঠিক আছে? আর আপনার জরিমানাটা এখনই পরিশোধ করে দেবেন। কম দেন, আমি আপনার জন্য একটা করলাম। 79টা দোকান, 79টা দোকান আছে না? 80টার ভিতরে এটা একটা গেল। 79টা দোকান আমি আপনার দায়িত্ব দিয়ে গেলাম। 79টা আপনার দায়িত্ব দিয়ে গেলাম। বিশ্বাস করুন, আপনার কামাইতে পারবো না 1 মাসে, বিশ্বাস করুন না। কামানো না কামানোর হিসাব নাই, এটা তো আইনের ব্যাপার। আপনার দয়া করে, আপনার দয়া করে, এটা তো আইনের এটা আপনি দয়া করেন, এটা আপনার দয়া আছে। দয়া বলতে ওনার অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানটা আইনগতভাবে সাময়িক সময়ের জন্য সিল দেওয়া করে বন্ধ রাখারও আইন আছে, কিন্তু আমি চাই আপনাদের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন সেই জায়গা থেকে এটা কোঅপারেট করে। আমি আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় চাউলের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি ঢাকা মহানগরের বাবুবাজার চাউলের পাইকারি আড়তে। এখানে এই অত্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সাহেব আছেন। ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাজার মনিটরিং করলাম, যেখানে দেখা গেল এখন আমন ধানের ভরা মৌসুম চলছে। এই ভরা মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে চাউলের মূল্য বৃদ্ধি করেছে, যেটা যুক্তিসঙ্গত না। এর প্রেক্ষিতে আমরা একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছি জনস্বার্থে 50,000 টাকা। বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা সতর্ক করেছি এবং এখানে যে বাজার কমিটি আছে চাউলের, তারা সবাই মিলে বসবে এবং চাউলের বাজার কীভাবে যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখা যায় সে প্রেক্ষিতে আমরা কাজ করব। আমাদের অভিযান কার্যক্রমও অব্যাহত থাকবে। পাশাপাশি এই বাজারে যারা চাউল ব্যবসায়ী আছেন তাদেরও কিছু এলিগেশন তারা দিয়েছেন যে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা মিল থেকে চাউল সংগ্রহ করেন। সরকারের একটি পরিপত্র আছে, মিলগেটে চাউলের বস্তায় মিলগেট মূল্য মুদ্রণ করে দিতে হবে, কিন্তু এখানে কোনো বস্তাতে আমি সেই মিলগেট মূল্যটা দেখি নাই। এখানে এই পাইকারি ব্যবসায়ীরা মিল মালিক যে প্রতিষ্ঠানগুলো আছে কুষ্টিয়া, দিনাজপুর, তাদেরকে দোষারোপ করলেন। আমরা সেখানেও আমরা তদারকি করব, তদন্ত করব এবং আমরা আশা করছি আমাদের অভিযান কার্যক্রম আরও চলমান থাকবে, ব্যবসায়ীরাও সহযোগিতা করবে। সেক্ষেত্রে চাউলের বাজার খুব দ্রুত যৌক্তিক এবং স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। ধন্যবাদ। জানেন, এই আমাদের দেশের মার্কেট সিস্টেমটা একটু অন্যরকম।
প্রত্যেকটা আপনার মিল মালিক এবং যারা বড় বড় কর্পোরেট তারা আপনার মার্কেটে গিয়ে ধান কিনে আপনার প্রতিযোগিতামূলকভাবে আজকে এক বাজার ধান থেকে কালকে আরেক বাজার, কালকে আরেক বাজার, পরশু এক বাজার। আপনারা সবাই ভালোভাবে দেখবেন, এটা কন্ট্রোলিং থাকে না, তখন তারাই এইটা আপনার সিস্টেমটা আনতে হবে না। তারা যদি সিস্টেমটা নিয়ে আসে তাহলে তো আমরা সেই সিস্টেমে যদি আমরা বিক্রি করতে পারি। এখন আপনারা তো ভালোভাবে জানেন যে আমরা শহরের লোক, আমরা তো আর প্রোডাকশন করি না। তো প্রোডাকশন যারা করে তারা যদি না দেয় তা আমাদের কী করণীয় আছে আপনি সেটা বলেন। আমাদের করণীয়টা কি? একটা মার্কেট আর সারা বাংলাদেশ, তো সারা বাংলাদেশ যদি একটা সিস্টেমে চলে তা আমি কি সিস্টেমের বাইরে থাকবো? তো সিস্টেমে আনতে হবে। তো সিস্টেম আনতে হলে শত যারা মিল মালিক আছে, কর্পোরেট আছে, যত ব্যবসা আছে তাদের দিতে আসুক, অটোমেটিক আমাদের সিস্টেমে চলে যাবে, কেউ তার বেশি নিতে পারবে না। কিন্তু আমাদের মার্কেট কাঠামোটা কীরকম সেটা আপনি দেখেন, আমাদের কী করণীয় আছে। তা আমরা চাবো যেভাবেই হোক, যেহেতু এটা আপনার প্রয়োজনীয় জিনিস, এটা কীভাবে সহনশীল রাখা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা সবসময় চেষ্টা করবো। আগেও ছিলাম, এখন আছি, আপাতত চেষ্টা করব। ধন্যবাদ।